বিশ্বকাপ এবং প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সময়সূচি দেখুন এবং যেভাবে ইউটিউবে লাইভ দেখবেন স্কোয়াড ঘোষণা দেখুন। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের ফুটবল ভক্তদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার বড় কোনো টুর্নামেন্ট। নতুন মুখ ইগোর থিয়াগো এবং লিও পেরেরার মতো খেলোয়াড়রা আনচেলত্তির অধীনে সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে ভালো করে তাদের দলে থাকার সম্ভাবনা অনেক বেশি। এস্তাভাও উইলিয়ান চেলসির এই তরুণ তারকা ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এস্তাভার বিকল্প হতে পারেন ব্রুনমাউদের রায়ান। এছাড়া লুকাস পাকেতা ও রিসার্লিসনও আছেন এই তালিকায়। যদিও গত কয়েক মাসে জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াইয়ে তারা কিছুটা পিছিয়ে পড়েছে, এরপরও একজনকে ঘিরে বড় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে এবং তাকে এড়িয়ে যাওয়ার উপায়ও নেই। তিনি হলেন নেইমার। নেইমারকে নিয়ে অন্তহীন নাটক যেন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। আগামী 18 মে আনচেলত্তি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা না করা পর্যন্ত কিংবা পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যেটি আগে ঘটে এই বিতর্ক চলবেই। সান্তোসে ফেরার পর নেইমারের প্রথম মৌসুমটা ছিল অম্লমধুর অভিজ্ঞতা। চোটের কারণে 17 ম্যাচ খেলতে পারেননি তিনি, সঙ্গে ছিল মাঠের বাইরে কিছু বিতর্কিত কর্মকাণ্ড। কিন্তু মুদ্রার উল্টোপিঠও আছে। মৌসুমের শেষ দিকে একের পর এক ম্যাচ জয়ী পারফরমেন্স দিয়ে সান্তোসকে অবনমন থেকে টেনে তোলেন এই নেইমারই। নেইমার গত বছরের শেষটা করেছিলেন হাঁটুর অস্ত্রোপচার দিয়ে। গত জানুয়ারিতে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর বলেছিলেন যে স্বপ্নগুলো এখনও সত্যি হয়নি, আমি এখন সেগুলোর পেছনে ছুটতে চাই। বিশ্বকাপের দল ঘোষণা করার আগে নেইমার বড়জোর 6টি ক্লাব ম্যাচ খেলার সুযোগ পাবেন। প্রস্তুতির জন্য এই সময়টা বড্ড কম। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এস্তাভাও চোটে না পড়তেন, তবে হয়তো নেইমারকে বাতিলের খাতায় ফেলাই যেত। এখন দেখা যাক নেইমার ডাক পান কিনা ব্রাজিলের স্কোয়াডে। এবার দেখুন ব্রাজিলের স্কোয়াড ঘোষণার সময় তারিখ। দল ঘোষণা করা হবে রিও ডি জেনিরোর কেন্দ্রে অবস্থিত মিউজিয়াম অফ টুমুরোতে। আগামী 18 মে 2026 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। অর্থাৎ 19 মে বাংলাদেশ সময় রাত 2টায় এই স্কোয়াড ঘোষণা করবে। আর স্থানীয় সময় ব্রাজিল সময় অনুযায়ী 18 মে বিকেল 5টায় দল ঘোষণা করা হবে। দল ঘোষণার পরবর্তী যা করবে ব্রাজিল তা হলো 27 মে ব্রাজিল দলের খেলোয়াড়রা বিশ্বকাপ প্রস্তুতি শুরু করার জন্য গ্রাঞ্জা কুমারীতে রিপোর্ট করবেন এবং তারপরে শুরু হবে অনুশীলন। ব্রাজিল সময় অনুযায়ী 31 মে জাতীয় দল মারাকানায় পানামার মুখোমুখি হবে, যা হবে দেশটিতে তাদের বিদায়ী ম্যাচ। এরপর দিনই ব্রাজিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবে, যেখানে তারা মরক্কোর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের এক সপ্তাহ আগে স্থানীয় সময় 6 জুন ফিনল্যান্ডের হ্যান্টিটং ব্যাংক ফিল্ডে মিশরের বিপক্ষে একটি চূড়ান্ত প্রীতি ম্যাচ খেলবে। এবার দেখুন ব্রাজিলের এই স্কোয়াডটি আপনারা যেভাবে লাইভ দেখবেন। আপনারা ইউটিউবে এই স্কোয়াড ঘোষণা লাইভ দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন সিবিএফ ইউটিউব চ্যানেল লিখে বা সিবিএফ টিভি লিখে। সার্চ করার পর প্রথম যে চ্যানেলটি আসবে সেই চ্যানেলে ব্রাজিলের বিশ্বকাপ ও প্রীতি ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করা হবে। অবশ্যই বাংলাদেশ সময় 19 মে রাত 2টায় এই স্কোয়াড ঘোষণা করা হবে।